হরে কৃষ্ণ ভিউয়ার্স, আমার সব বন্ধুদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্যে খুবই সহজ পদ্ধতিতে তৈরি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। খুবই কম উপকরণ দিয়ে আজকের পিঠেটা তৈরি হয়ে যাবে। আজকের প্রধান উপকরণ হলো রাঙালু। আজকে আমি বানাতে চলেছি এই রাঙালুর পিঠে বা মালপোয়া। তাই আমি 4টে রাঙালুকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তার সাথে লাগছে চিনি আর গুঁড়ো দুধ। সবার প্রথমে পরিষ্কার দেখে একটা বোল নিয়ে নিয়েছি। এবার রাঙালুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এই বোলের মধ্যে নিয়ে নেব। এবার রাঙালুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এই চামচ দিয়ে ধীরে ধীরে ম্যাশ করে নেব। এখন রাঙালুটা খুব গরম, এই চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব। এবার এটাতে 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেব আর এই মিল্ক পাউডারটা ঢেলে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা যদি খুব টাইট হয়ে যায় তাহলে আমরা একটু গরম দুধ বা একটু গরম জল 1-2 চামচ করে এটার মধ্যে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব শক্ত হয়ে না যায়, একটু নরম নরম করেই ডোটা তৈরি করে নিতে হবে, তাহলেই রসটা ভেতর পর্যন্ত যাবে। আর খুব ভালো করে মসটে মসটে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে পোরশন নিয়ে হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল করে নিতে হবে। এইভাবে আমি পুরোটা ডো থেকে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি একটা তেলের বোতলের ক্যাপ। এটাকে এর উপরে বসিয়ে বসিয়ে এরকমভাবে আমি শেপ দিয়ে দেব। এটাতে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এইভাবে দেখো বন্ধুরা, আমি পিঠেগুলো কিন্তু গড়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্যে আমি গ্যাসে কড়াই রেখে গরম করে নেব। কড়াইতে তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু আমরা ধীরে ধীরে এই মালপোয়া বা পিঠেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমাদের একটু মিডিয়াম ফ্লেমেই এটা করতে হবে। খুব গরম তেলের মধ্যে এগুলো দিলেই কিন্তু সাথে সাথে লাল লাল হয়ে যাবে। একটু ধীরে ধীরে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল হয়ে গেছে। এগুলোকে এবার একটু তুলে নেব। আরও যে কটা আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। এবারে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। আমি গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটু এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। জলটা দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 10-15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা চেক করব যে তার এসেছে কি না। দেখো জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। দেখে নিচ্ছি তার এসে গেছে আমাদের মোটামুটি। আর একটুখানি ফুটিয়ে নিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। চিনির রসটা গরম থাকতে থাকতেই কিন্তু পিঠেগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। তারপরে চামচ দিয়ে এটাকে এপিট ওপিট করে দেব। একটা পিঠে ভালো করে রস লেগে গেলে এটাকে উল্টে দেব। আর এইভাবেই কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা একদম সফট হয়ে যাবে। রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। আমাদের পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গোপালকে একটু ভোগ লাগিয়ে দেব। খুবই কম ইনগ্রেডিয়েন্ট আর খুব সিম্পলভাবে বানানো এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার চ্যানেলটা যারা ফলো করোনি তারা ফলো করে নিও। আজ এ পর্যন্তই। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।